দেখুন দিনভর যে ছবিতে আমরা নজর রেখেছি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস, তার পাশাপাশি আপনাদের সামনে যে ছবি রাখবো মেয়র রোডে তৃণমূলের সংহতি দিবস পালন। কিন্তু প্রথমেই রাখবো মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শিলান্যাস ঘিরেই সকাল থেকে যেভাবে প্রস্তুতি ছিল একেবারে জোর কদমে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি এবং তারপর সাময়িক বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। নিরাপত্তার ব্যবস্থা ছিল জোরদার। মেয়র রোডে তৃণমূলের সংহতি দিবস পালন, সেই ছবিও রেখেছি আপনাদের সামনে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস, মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন হুমায়ুন কবির। রেজিনগরের সভা থেকে তীব্র আক্রমণ সাসপেন্ডেড তৃণমূল নেতার। 2011 সালে 67 জন সংখ্যালঘু বিধায়ক ছিলেন, 2016-তে কমিয়ে করলেন 57, 2021-এ সেটাও নামিয়ে আনলেন 44 জনে। আক্রমণ শানিয়েছেন হুমায়ুন কবির। চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে 13 মে যেদিন রেজাল্ট হয়েছিল সেদিনকে 67টা মুসলমান এমএলএ ছিল। উনার 5 বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর 2016-তে সেটা নেমে আসলো 57-তে। 2021-এ সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র 44 জন। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলবো, আপনারা আপনাদের যাকে খুশি যোগ্য মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 200 যে 4টে থাকবে 294-এর মধ্যে, সেই 204-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই, তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নিব, উন্নয়ন বুঝে নিব, এটাই আমার টার্গেট। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাদের সাহায্য করছে কিছু মানুষ। এভাবেই বিজেপি এবং হুমায়ুনকে এক আসনে বসিয়ে নিশানা ফেরহাদ হাকিমের। ধর্মনিরপেক্ষ মানুষের উপর বারবার করে আঘাত আসছে, বারবার করে ধর্মনিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মীর জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না, তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই বাংলা সারা জীবনে সেইটার উপরে বিশ্বাস করে এগিয়ে এসছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস, তাই নিয়ে রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে। আজকে সেই মঞ্চ থেকে কি বলেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, রাখবো আপনাদের সামনে। আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে, এর জবাব গোটা বাংলার মুসলমান সমাজ আগামী দিনে সরকারকে দেবে। বাংলার মুসলমানের কাছে আমি আবেদন করব, বাংলার মুসলমান সমাজ, এখানে বাংলাতে 7,66,00,000 ভোটারের মধ্যে 2,82,533 জন মুসলমান ভোট আছে। এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে।
সংখ্যালঘু কার্ড খেলছেন হুমায়ুন কবির, আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন? মুসলিম কার্ড খেলছেন তো খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড ওনাকে খেলতে দেন, কোনো সমস্যা নেই। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রী পুরী থেকে জগন্নাথকে নিয়ে আসছেন, পাহাড় থেকে মহাকালকে নিয়ে আসছেন, তাহলে হুমায়ুন কেন বাবরি মসজিদ নিয়ে আসতে পারবেন না? তৃণমূল পার্টি নেত্রী মমতা ব্যানার্জি সে নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্যে সে পুরী থেকে জগন্নাথ দেবকে নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, মহাকালকে নিয়ে আসছে পাহাড় থেকে সমতলে, দুরুঙ্গাঙ্গন তৈরি হচ্ছে। পথ দেখিয়েছে মমতা ব্যানার্জি, আর তার দলের এমএলএ সেই পথ অনুসরণ করে সেও বলছে যদি পুরী থেকে মন্দির নিয়ে আসা যায় দীঘার তটে, তাহলে আবার বাবরি মসজিদই বা কেন নিয়ে আসা যাবে না? যা কিছু দেখছেন সব ক্রিয়েশন, যা সৃষ্টিও করেছে কিন্তু মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জির রাজনৈতিক ভাবনার গর্ভে আজকে এই ভাবনাকে লালিত পালিত হতে আমরা দেখি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।